লাইভ নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা চলে এসেছি ইসলামপুর শহরের শিয়ালতো নামক এলাকায়, যে এলাকাটি বর্তমানে বাইপাস সড়ক নির্মাণকে কেন্দ্র করে অনেকটাই পরিচিতি লাভ করেছে। আমরা জানি যে ভারতের বিভিন্ন প্রান্তে করোনা আবহের জন্য প্রত্যেকটি বড় বড় অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তো এটিও তার ব্যতিক্রম নয়। তো আমরা এইখানে যেই উদ্যোক্তারা যারা পরিচালনা করতো এই বাউল মেলাটা, তাদের কাছ থেকে সরাসরি শুনে নিব যে ঠিক কী কারণে তারা এই বাউল মেলাটা বন্ধ করেছে। এখানে যে কালী পুজো হতো এবং কালী পুজোর উপলক্ষে যে বাউল মেলাটি অনুষ্ঠিত হতো, এখানকার মেম্বার বা গ্রাম পঞ্চায়েত গরবিন্দু মণ্ডলের কাছ থেকে আমরা বিস্তারিত শুনে নিব যে কী কারণে ঠিক বাউল মেলাটি হচ্ছে না। বাউল মেলাটাই হচ্ছে না আমাদের করোনা আবহাওয়ার জন্য, এবং লোকজন জড়ো হয়ে যাবে। তার মধ্যে হলো আমাদের সমস্যা হলো আমাদের থানা থেকে পারমিশন দেয়নি যে এক জায়গায় বেশি লোক এক জায়গায় হওয়া যাবে না করোনার জন্য। তারপরে একটা অসুবিধা হয়ে গেছিলো আমাদের, কিছুদিন আগে একটা হাই টেনশনে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এখানে শিয়ালতোরে। কিছু লোক মারা গেছে, কিছু লোক এখনও আহত হয়ে পড়ে আছে। সেই দিকটাও আমরা সব দিকে ভেবে দেখলাম যে না, যেখানে আমাদের প্রশাসন মানতেছে না, পারমিশন দিচ্ছে না, প্রশাসনের বাইরে আমরা এরকম কোনো কাজ করব না যে প্রশাসনের বাধ্য আমরা চলে যাবো। সরকারের বিরুদ্ধে একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটার দায়িত্ব কে নেবে? সেই জন্য আমরা সবাই আলোচনা করে এটাকে আমরা এই বছরের জন্য এই অবধি রাখা হয়েছে, পূজা করে ছেড়ে দিচ্ছি। পূজাটা হচ্ছে মোটামুটি আমাদের হলো 1975 হচ্ছে। বাধা হচ্ছে করোনার আবহাওয়ার জন্য। তার মধ্যে প্রশাসন আমাদের পারমিশন দেয়নি। প্রশাসনের কাছে গেছিলাম, বলছে না আমাদের উপর থেকে চাপ আছে, আমরা পারমিশন দিতে পারবো না, আপনাদের এই অবধি অনুষ্ঠান পূজা করে ছেড়ে দিতে পারবেন। তারপরে আমরা ভাবছিলাম একটু করব। পাশে আমাদের একটা দুর্ঘটনা ঘটাতে, হাই টেনশন তারের মধ্যে একটা দুর্ঘটনা ঘটাতে কিছু লোক মারা গেছে আমাদের ওয়ার্ডের মধ্যে। ওই দিকটা লক্ষ্য করে কিছু লোক আহত হয়ে এখনও পড়ে আছে। সেদিকটা ভেবে আমরা অনুষ্ঠানটা বন্ধ করে দিচ্ছি। বাউলটা আমাদের পূজা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেই ছেড়ে দিচ্ছি। সংখ্যায় মানুষ এখানে জমা হতো বাউল মেলার? মিনিমাম মোটামুটি 10 থেকে 12,000 লোক জমা হতো। তার থেকে যদি কারো কোনো করোনা থাকে, সেখান থেকে যদি একটা ভাইরাস ছড়িয়ে যায়, পাড়ার মধ্যে একটা দুর্ঘটনা ঘটবে। যার জন্য ভেবে আমরা সব দিকে চিন্তাভাবনা করে আলোচনা করে সেই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা এখানে সরাসরি পেয়ে গেছি ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবক এবং এই বাউল মেলার সাথে দীর্ঘ 15 বছর ধরে যিনি যুক্ত, শ্রী স্বরূপানন্দ বৈদ্যকে। তার কাছ থেকে শুনে নিব যে ঠিক কী কারণে এই বাউল মেলাটি হচ্ছে না, তার কি মতামত। প্রথমেই আমি লাইভ নিউজকে ধন্যবাদ জানাই যে আমাদের যে মনের কষ্টের বিষয় রয়েছে করোনা পরিস্থিতির জন্য আমরা যে বাউল মেলা করতে পারছি না, সেটাকে কভারেজ করার জন্য। আসলে দেশ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, করোনা আবহাওয়াতে মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেখানে সেই কথা চিন্তা করে যখন এখানে সামাজিক একটা বাউল মেলা করতে গেলে প্রচুর লোকের জনসমাগম হয়। আমরা সচেতন মানুষ, শিয়ালতোর বাউল কমিটি বিধুর এবছর আমাদের 16 বছর ছিল। অনেক স্বনামধন্য বাউল এখানে এসছেন, মানুষের পরিপূর্ণ থাকতো, কিন্তু সেখানে যেন করোনার পরিস্থিতি যেন বাউল মেলার কারণে না ছড়িয়ে পারে, তাই তার সতর্কতা হিসাবে আমরা এবছর বাউল মেলা করতে পারছি না। তার সঙ্গে আপনারা জানেন কিছুদিন আগে যে হাই টেনশন তার নিয়ে এখানে শিয়ালতোরে যে একটা ঘটনা ঘটে গেছে, সেই সব বাচ্চাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এবছর সেই পরিস্থিতি তৈরি করতে পারিনি যেখানে বাউল মেলা অনুষ্ঠিত হোক। আপনারা শুনে নিলেন যে কী কারণে এই বাউল মেলা হচ্ছে না। কালী পুজো উপলক্ষে প্রতি বছর যেই বাউল মেলাটি এখানে হয়, সেটি এবার হচ্ছে না। একদিকে করোনা আর অন্যদিকে বাইপাসে ঘটে যাওয়া হজরত মোহাম্মদের জন্মদিনের দিন যেই দুর্ঘটনাটি ঘটে, তার কথা মাথায় রেখে এই বছর আর বাউল মেলা হচ্ছে না। তো এর ফলে গ্রামবাসীদের মনে একটু দুঃখ থেকে যায়। ক্যামেরায় নির্মলের সঙ্গে আমি তনুজা, লাইভ নিউজ।